হাই, আজ আমরা রান্না করতে চলেছি কাতলা মাছের ঝাল। কয়েকটি কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি। এতে ভালো করে হলুদ এবং লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। এরপর একটা কড়াইতে কিছুটা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে সামান্য নুন দিয়ে দেব যাতে মাছগুলো লেগে না যায় কড়াইয়ের সাথে। এরপর গরম তেলে একে একে কাতলা মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। এপিঠ ওপিঠ ভালো করে আমরা ভেজে নেব, তারপর মাছগুলোকে তুলে রেখে দেব। আমি আমার এই চ্যানেলটিতে কুকিং ভিডিওস, ভ্লগস, তারপর শর্টসে ছোট ছোট মিনি ভ্লগ শেয়ার করে থাকি। সেগুলো কিন্তু অবশ্যই দেখো এবং জানিও তোমাদের কেমন লাগে। আর প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। চ্যানেলটা নতুন খুলেছি তো একদমই ভিউজ আসে না, তো তোমরা যদি পাশে থাকো তাহলে আশা করি চ্যানেলটা গ্রো করবে। তোমাদের সাথে মনের এই কথাগুলো শেয়ার করার জন্যই মাছ ভাজাটা এতক্ষণ ধরে দেখিয়ে চলেছি। যারাই দেখছো তাদের কাছে আবার অনুরোধ করছি, চ্যানেলটা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর চ্যানেলটা ঘুরে ভিডিওগুলো একটু দেখো, অবশ্যই জানিও কেমন লাগে। কথা বলতে বলতে মাছ ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার মাছগুলো আমরা তুলে রেখে দিলাম। এবার ওই তেলেই আলু ছেড়ে দিয়ে তার মধ্যে পরিমাণ মতন লবণ এবং হলুদ দিয়ে আলুটাকে কিছুক্ষণ আমরা ভেজে তুলে রাখব। রেসিপিটা সিম্পল কিন্তু ভীষণ টেস্টি। অবশ্যই বাড়িতে কিন্তু এভাবে ট্রাই করে দেখো। এবার ওই তেলেই কয়েক দানা চিনি ফেলে দিয়ে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপর এতে একটা মশলা দিয়ে দিলাম। এই পেস্টটাতে ছিল পেঁয়াজ, কয়েক কোয়া রসুন, আদা, টমেটো এবং কাঁচা লঙ্কা। পেস্টটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, পরিমাণ মতন দিয়ে দিলাম ধনে গুঁড়ো, একই সাথে দিয়ে দেব পরিমাণ মতন লাল লঙ্কার গুঁড়ো। তারপর দিচ্ছি হলুদ এবং পরিমাণ মতন লবণ। মাছ ভাজা এবং আলু ভাজাতেও কিন্তু লবণ দেওয়া আছে, সেটা মাথায় রেখে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। এরপর সব মশলা একসঙ্গে ভালো করে নেড়ে কষানো শুরু করব। রান্নার মূল অংশই হলো ভালো করে কষানো। যত মশলা কষানো যাবে ততই কিন্তু রান্নার স্বাদ বাড়বে। একটু গরম জল দিয়ে দিয়ে আমরা মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যারা ভিডিওটা দেখছো তাদের কাছে আবার অনুরোধ করছি, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এবার মশলা কষানোর শেষের দিকে চলে এসেছি। এতে আমরা ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তারপর ভালো করে নেড়ে চেড়ে আর সামান্য গরম জল দিয়ে মশলার সঙ্গে আলুটাকেও একটু কষিয়ে নিচ্ছি। ব্যাস, আমাদের কষানো কিন্তু প্রায় কমপ্লিট। মশলায় আর কোনো কাঁচা স্মেল নেই, মশলা থেকে তেলও বেরিয়ে এসেছে। তাই এবার গরম জল দিয়ে দিলাম। তারপর মশলাটাকে নেড়ে চেড়ে ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এরপরে ভেজে রাখা মাছগুলো এতে দিয়ে দিলাম এবং এটাকে এবার টকবক করে ফুটতে দেব। আশা করছি এই সহজ রেসিপিটা তোমাদের বেশ ভালোই লাগবে। ঝোলটা কিছুক্ষণ ফুটে আসার পর এটাকে আমরা অল্প সময়ের জন্য ঢেকে দিচ্ছি, যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়, মাছের ভেতরেও ঝোলের ফ্লেভার যেন ভালো করে ঢুকে পড়ে। ব্যাস, আমাদের রান্না কিন্তু কমপ্লিট। এবার এটা আমরা একটা পাত্রে সার্ভ করে নিয়েছি। রান্নাটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল, মাছটাও ছিল ভীষণ সুস্বাদু। তো সব মিলিয়ে সেদিন লাঞ্চটা কিন্তু জমে গিয়েছিল। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাইকে অনেক ধন্যবাদ।